আমরা বিশ্বাস করি আমরা আগামী বাংলাদেশ বিনির্মাণে জনজোট থেকে শুরু করে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলো আমরা তাদের কাঁধ মিলিয়ে লড়াই করতে পারবো এবং দেশ গঠনে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে গত 16 বছর আমরা রাজপথে যেমন লড়াই সংগ্রাম করেছি, ঠিক তেমনি ভাবে আগামী বাংলাদেশ বিনির্মাণেও আমরা তাদের কাঁধ মিলিয়ে লড়াই করব। আমাদের মধ্যে ভিন্ন পথ থাকবে, ভিন্ন মত থাকবে, আমরা সেই ভিন্ন পথকে এবং ভিন্ন মতকে আমরা স্বাগতম জানাবো। আমরা একে অপরের সমালোচনাকে আমরা সাদরে গ্রহণ করব, আমরা একে অপরের আলোচনা করব, সমালোচনা করব, কিন্তু এই আলোচনা সমালোচনার মানেই আমরা একে অপরের শত্রু নয়। আমরা যেমন একে অপরকে সমালোচনা করব, খারাপ কাজ করলে তার সমালোচনা করব, ভালো কাজ করলে প্রশংসা করব, এটাই হবে আমাদের বন্ধুত্ব, এটাই হবে আমাদের রাজনৈতিক দলগুলোর প্রতি একে অপরের অঙ্গীকার। কারণ আমরা দেখেছি একটা সমাজে যদি সমালোচনা না থাকে, আত্মসমালোচনা না থাকে, তাহলে কি হতে পারে সেটা গত 16 বছরে আমরা দেখেছি কিভাবে একটা সমাজের মানুষের বাক স্বাধীনতা হরণ করা হয়েছিল, রাজনৈতিক স্বাধীনতা হরণ করা হয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা প্রত্যাশা করছি আগামী বাংলাদেশে যেই দল, যেই পথ, যেই মতই রাষ্ট্র ক্ষমতায় আসবে না কেন, আমরা সবাই সম্মিলিতভাবে তারা ভালো কাজ করলে তাদের আলোচনা করব, প্রশংসা করব, খারাপ কাজ করলে তাদের সমালোচনা করব। বর্তমান সরকার যিনি আছেন, সবথেকে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, এই সরকার যখন ভালো কাজ করে আমরা প্রত্যেকটা রাজনৈতিক দল তার প্রশংসা করি, আবার এই সরকার যখন খারাপ কাজ করে আমরা প্রত্যেকটা রাজনৈতিক দল তার সমালোচনা করি এবং সরকার সেই সমালোচনাকে গ্রহণ করে এবং সেজন্য আমাদের কোনো শাস্তি পেতে হয় না। তো আমরা এমনই একটা বাংলাদেশ চাই, যে বাংলাদেশে অদূর ভবিষ্যতে যারা ক্ষমতাসীন পার্টি থাকবে বা বিরোধী দলীয় শক্তি থাকবে, তাদের আলোচনা সমালোচনা করার অধিকার আমাদের থাকবে এবং সেই অধিকার নিশ্চিত করার জন্যই আমাদের এই লড়াই, আমাদের এই সংগ্রাম। অদূর ভবিষ্যতে সবাই মিলেমিশে আমরা সুন্দর সবচেয়ে বাংলাদেশ গড়ে তুলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গঠনমূলক এবং সুন্দর বক্তব্য দেওয়ার জন্য এই পর্যায়ে